সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে পবিত্র সালাতুত তাসবিহ নামাজ আপনারা কিভাবে আদায় করবেন, পবিত্র সালাতুত তাসবিহ নামাজ আপনারা কিভাবে সহিশুদ্ধভাবে আদায় করবেন। এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করলে অনেক ফজিলত রহিয়াছে। এই নামাজ যদি কেউ আদায় করে তার আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। তো এই পবিত্র সালাতুত তাসবিহ নামাজ আমরা বেশি বেশি আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা হাদিস শরীফ থেকে জেনে নেই সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের বিষয় ইনশাআল্লাহ। হাদিস শরীফে বর্ণিত করা হয়েছে যে এই নামাজ যদি কেউ আদায় করে তাহলে তার জীবনের সমস্ত সগীরা কবিরা যত ধরনের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এই নামাজ আদায় করার চেষ্টা করব। নারী এবং পুরুষ আমরা সকলেই এই নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই সালাতুত তাসবিহ নামাজের কথা হাদিস শরীফে অনেক ফজিলত বর্ণিত করা হয়েছে। সেই জন্য আমরা খুব ভালোভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, চাচাজান আপনি এই নামাজ আদায় করবেন, এই নামাজ আপনি প্রতিদিন একবার হলেও এই নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ, এইভাবে বলেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি প্রতিদিন না পড়তে পারেন তাহলে সপ্তাহে একদিন হলেও এই নামাজ আদায় করবেন। যদি সপ্তাহে একদিন না পড়তে পারেন তাহলে সারা মাসে হলেও একবার হলেও এই নামাজ আদায় করবেন। তারপর বলিয়েছেন, যদি সারা মাসে যদি এই নামাজ আদায় করতে না পারেন তাহলে সারা বছরে একবার হলেও এই নামাজটি আদায় করে নেবেন। তারপর বলিয়েছেন যে যদি সারা বছরেও না আদায় করতে পারেন তাহলে সারা জীবনে একবার হলেও এই নামাজ আদায় করে নেবেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজের কথা বলিয়েছেন। তো আমরাও চেষ্টা করব এই নামাজ আদায় করার জন্য, কারণ এই নামাজ আদায় করলে তার আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। নিষ্পাপ শিশু যেরকম থাকে ওই রকম তার গুনাহগুলো ওই রকম মাফ হয়ে যায়। সেই জন্য আমরা এই নামাজ খুব ভালোভাবে আদায় করার চেষ্টা করব। এই নামাজের নিয়মটা আমরা জেনে নেই ইনশাআল্লাহ। তো এই সালাতুত তাসবিহ নামাজ আপনি কীভাবে পড়বেন এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই সালাতুত তাসবিহ নামাজ হলো নফল নামাজ। আমরা 4 রাকাতেই কী করতে পারবো, সূরা মিলাইতে পারবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আমরা এই নামাজ হলো 4 রাকাত নামাজ। তো আপনাদেরকে আমি 4 রাকাত নামাজ কীভাবে আপনারা নামাজ আদায় করে সম্পূর্ণ A to Z শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এই সালাতুত তাসবিহ নামাজ হলো খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ, খুব ফজিলতের একটি নামাজ। তো এই নামাজের মধ্যে একটি দোয়া রয়েছে। এই দোয়াটি প্রত্যেক রাকাতে 75 বার করে পাঠ করে নিতে হয়। মোট 300 বার এই 4 রাকাত নামাজে পাঠ করতে হবে। প্রত্যেক রাকাতে 300 বার করে পাঠ করলে 4 রাকাতে 75 বার করে হিসাব করলে 300 বার এই দোয়াটি পাঠ করতে হয়। তো এই দোয়াটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এই দোয়াটা কোন সময় কতবার পড়বেন আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই নামাজের নিয়ত কীভাবে করবেন, নামাজের নিয়ত এইভাবে করবেন। আমি কেবলামুখী হয়ে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, কেবলামুখী হয়ে আল্লাহু আকবার। তো এইভাবে নামাজের নিয়ত করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রথমে নামাজের নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটি আপনারা 15 বার পাঠ করে নেবেন সানা পড়ার পরে। তারপর সানা পড়ার পরে এই দোয়াটি 15 বার পাঠ করার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। তারপর আমরা সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহা পাঠ করে আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। তারপর আমরা কি করব, একটি সূরা মিলাইব, যে কোনো একটি সূরা মিলাইব আমরা। তো আমরা 4 রাকাত নামাজ আদায় করব, আমরা উপরে সূরা মিলাবার চেষ্টা করব। আমরা ধরুন সূরা ফিল মিলাইলাম। তো সূরা ফিল পড়ার পরে আমরা কি করব, এই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটি আমরা এখানে সূরা পড়ার পরে আমরা এই দোয়াটি 10 বার পাঠ করব। তারপর 10 বার পাঠ করার পরে আমরা কি করব, তারপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম, এই দোয়াটা রুকুর তাসবিহ পড়ার পরে আমরা কি করব, এখানে 10 বার পাঠ করব এই দোয়াটা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পড়ার পরে আমরা এই দোয়াটি রুকুতে গিয়ে 10 বার পাঠ করব। তারপর আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব। সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গিয়ে আমরা কি করব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা আমরা এখানে 10 বার পাঠ করব ইনশাআল্লাহ। তারপর আমরা
রুকুতে দাঁড়িয়ে 10 বার পাঠ করার পরে আমরা কি করব? আল্লাহু আকবার বলে আমরা সিজদায় যাব। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করব সুবহান রাব্বিয়াল আ'লা। তো সিজদার তাসবিহ আমরা 3 বার পাঠ করার পরে আমরা কি করব? সিজদায় গিয়ে এই দোয়াটা আমরা 10 বার পাঠ করে নিব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এখানে আমরা সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 10 বার পাঠ করার পরে সিজদার তাসবিহ পড়ার পরে এই দোয়াটা আমরা 10 বার পাঠ করব। তারপর আমরা আল্লাহু আকবার বলে বসে যাব 2 সিজদার মাঝখানে। তো 2 সিজদার মাঝখানে এই দোয়াটা আমরা 10 বার পাঠ করব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি আমরা 2 সিজদার মাঝখানে 10 বার পাঠ করব। তারপর আমরা কি করব? আমরা আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 মরতবা পাঠ করার পরে আমরা এই দোয়াটি আবার 10 বার পাঠ করে নিব ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের 75 বার সম্পূর্ণ হয়ে গেল। তো এইভাবে আপনারা প্রতি রাকাতেই 75 বার করে মোট 300 বার 4 রাকাত নামাজে পড়বেন ইনশাআল্লাহ। তারপর আমরা 1 রাকাত আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা কি করব? দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমরা কি করব? সূরা ফাতিহার আগে আমরা কি করব? এই দোয়াটি আমরা কি করব? আবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আমরা কি করব? সূরা ফাতিহার আগে আমরা এই দোয়াটি আবার 15 বার পাঠ করে নেব ইনশাআল্লাহ। তারপর আমরা কি করব? আবার সূরা ফাতিহার আগে আমরা 10 বার পাঠ করব। তারপর সূরা ফাতিহা পড়ে আমরা কি করব? তারপর আবার আমরা একটি সূরা মিলাইব। সূরা মিলিয়ে আবার 10 বার এই দোয়াটা পাঠ করব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি আবার আমরা 10 বার পাঠ করব। তারপর আমরা কি করব? আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে আমরা কি করব? আবার এই দোয়াটি 10 বার পাঠ করব। তো 10 বার পাঠ করে আমরা কি করব? সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমরা কি করব? আবার রব্বানা লাকাল হামদ পড়ার পরে আমরা আবার এই দোয়াটি 10 বার পাঠ করে নিব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এইভাবে আমরা কি করব? রুকু থেকে দাঁড়িয়ে 10 বার পাঠ করব। তারপর আল্লাহু আকবার বলে আবার কি করব? সিজদায় যাব। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে আমরা এই দোয়াটি আবার 10 বার পাঠ করে নিব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এই দোয়াটি আবার 10 বার পাঠ করে নিব। তারপর আমরা আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে যাব। 2 সিজদার মাঝখানে বসিয়ে আমরা কি করব? এই দোয়াটি আবার 10 বার পাঠ করব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এইভাবে আবার আমরা কি করব? 2 সিজদার মাঝখানে বসে এই দোয়াটি 10 বার পাঠ করব। 10 বার পাঠ করে আমরা কি করব? আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাব। সিজদায় গিয়ে আমরা 2 নম্বর সিজদা সম্পূর্ণ করলাম। তখন আমরা কি করব? সিজদার তাসবিহ পড়ার পরে আমরা আবার এই দোয়াটি 10 বার পাঠ করে নিব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আমাদের কি হলো? এখন 75 বার সম্পন্ন হলো। প্রথম রাকাতে 75 বার হলো, এখন আমরা 75 বার হলো। মোট 150 বার হয়ে গেল 2 রাকাত নামাজে। তো আরও 2 রাকাত বাকি রয়ে আছে। আমরা কি করব? তারপর আমরা আত্তাহিয়াতুর শুরুতে বসে যাব। আত্তাহিয়াতু বসে আমরা কি করব? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমাদের 2 রাকাত সম্পন্ন হলো। এখন আমরা আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাব। আমরা আগের মতন এইভাবে আরও 2 রাকাত নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ। প্রথমে যে আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম, তারপর তাশাহুদ পরে দাঁড়িয়ে আমরা আরও বাকি 2 রাকাত নামাজ আদায় করে নেব। এইভাবে আপনারা সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর খাস করে আমার জন্য দোয়া করবেন যাতে আরও আপনাদেরকে এইভাবে ভিডিও দেখাতে পারি ইনশাআল্লাহ।